আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। আলুর চিপস বা পটেটো চিপস, অ্যামাজিং পটেটো চিপস এটা বলতে পারো। একদম সহজভাবে এই আলুর চিপস বা আলুর পটেটো তোমাদের তৈরি করে দেখাবো। বাচ্চারা অনেক পছন্দ করে। এটা বাচ্চাদেরকে ঝটপট তৈরি করে দিতে পারবা। আমি কিভাবে করছি চলো শুরু করি। এখানে আমি একটা আলু নিয়েছি সিদ্ধ করে। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার হাত দিয়ে এটাকে একদম ম্যাশ করে নিব, আলু ভর্তার মতো করে নেব। একদম যেটা আলু ভর্তা আমরা খাই সে ভর্তার মতো করে, একদম একটুও যেন গুঠি না থাকে, একদম একটা পেস্ট একদম করে নিব, যেন ওখানে কোনো গুঠি না থাকে। একটু সময় নিয়ে আলুটাকে একদম চটকিয়ে মেখে নিতে হবে। একদমই সহজ, কিন্তু খাইতে কিন্তু অনেক মজা লাগে। বাচ্চারা বিশেষ করে এটা খুবই পছন্দ করবে, বাচ্চাদেরকে যদি তৈরি করে দেওয়া যায়। আর ঘরে থাকা যে কোনো খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত। এবার আমি এখানে লাল মরিচের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ মতো, ধনিয়ার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ মতো, হলুদ গুঁড়া সামান্য হাফ টেবিল চেয়েরও কম, আর পরিমাণ মতো লবণ। আর এখানে কর্নফ্লাওয়ার দেবো আমি 2 টেবিল চামচ মতো। দিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে একদম মেখে নিতে হবে, একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। হ্যাঁ, এখানে কর্নফ্লাওয়ারটাই দিতে হবে, কোনো ময়দা টয়দা দিলে কিন্তু এই চিপসটা তেমন ভালো হবে না। কর্নফ্লাওয়ারটাই দিতে হবে এখানে। এটা ভালোভাবে একটা রুটির ডোয়ের মতো এটা মেখে নিতে হবে। একদমই সহজ, ঝটপট কিন্তু এটা তৈরি করে বাচ্চাদেরকে দেওয়া যাবে। বড়রাও খুব পছন্দ করবে বিকালের নাস্তায় চায়ের সঙ্গে। এই যে আমার একটা রুটির ডোয়ের মতো হয়ে গেছে। আমি একটু হাতে তেল মেখে মেখে নিচ্ছি। আলু যেহেতু একটু চ্যাটচ্যাট করবে, হাতে লেগে যাবে শেপ দিতে লেগে, এই কারণে একটু তেল মেখে নিলাম। এবার আমি লম্বাটে আঙ্গুলের মতো শেপ দিয়ে চিপসটা তৈরি করব। এটা যে কোনো শেপ দেওয়াই যায়। আমি এটা আঙ্গুলের মতো লম্বাটে শেপ দিয়ে নিলাম। এটা বাচ্চারা দেখলেও কিন্তু পছন্দ করবে। একদমই সহজ, হাতের তালুতে নিয়ে একটু গোল করে বাস আবার একটু চ্যাপ্টা করে লম্বা করে নিতে হবে। লম্বা করাটা একদমই সহজ। তোমাদের আরেকটা আমি দেখাই দিচ্ছি। আমি সবগুলা তৈরি করে নিয়ে আসলাম। এবার এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একদম হাই হিটে থাকবে। এবার ছেড়ে দিচ্ছি চিপসগুলা। দিয়ে যখন একটু শক্ত হয়ে আসবে উপরটা, তখন মিডিয়াম একদম মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। যখন একটু শক্ত হয়ে আসবে 2 মিনিট মতো হাই হিটে রাখবো। তারপরে মিডিয়াম আঁচে এটাকে সুন্দর করে লাল করে ভেজে নেব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে নিয়ে হাজির হব, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ করে, একটা কমেন্ট অনেক উৎসাহ করে। এই যে আমি লাল করে ভেজে নিলাম, দেখো কত সুন্দর ফুলে গেছে। আর সস দিয়ে কিন্তু অসম্ভব মজা লাগে এই চিপসটা। পটেটো চিপস বলতে পারো বা আলুর চিপস বলতে পারো। চায়ের সাথেও কিন্তু অনেক জমে যায় এই চিপসটা। যে আমি তুলে নিলাম, দেখো একটা একটা ছোট্ট আলুতে কিন্তু কতগুলা চিপস হয়ে গেছে। আমি একটু সসের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর, ভিতরটা একদম, উপরটা একদম মচমচে আর ভিতরটা কিন্তু নরম থাকবে। আর উপরটা একদমই মচমচে, আর ভিতরে যেহেতু আলুর পুরটা আছে। সস দিয়ে খাইতে কিন্তু অসম্ভব মজা লেগেছিল বন্ধুরা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।